নমস্কার, আমি মুকুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা রাখি, আর তার সাথে প্রচুর ভালোবাসা মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, সবাই দেখবে কিন্তু নেবে ততটা যতটা তোমাদের এনার্জির সঙ্গে মিলবে, তোমাদের সিচুয়েশনের সঙ্গে মিলবে। জোর করে কিচ্ছু ফিট করবে না, কেননা পার্সোনাল রিডিং একদমই নয়। তোমাদের মতন তোমরা যতটুকু নিয়ে নেবে, রোজ আপডেট দেওয়া হয়, কিছু না কিছু নিশ্চয়ই থাকবে। কোনো সময় বেশি, কোনো সময় কম, কিন্তু নিজেদের সাথে যতটা মিলবে ততটাই নিয়ে বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো, রিডিং শুরু করার আগে এটাই বলবো, কিছু তোমার সাথে, কিছু তার সাথে, কিছু দুজনের সাথেই মিলবে। আজকে কার্ড নেবো 9টা। একটা যেমন নেবো আমি এখান থেকে, যেমন তোমাদের ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে বার্তা সেভাবে নেব, আর এখান থেকে 8টা কার্ড নেব, আর একটু চার্ম নিয়ে নেব। আর এই কার্ডটা নতুন, এটা খুব ভালো কার্ড, ভীষণ ভাবে খুব পজিটিভ এনার্জি, প্রত্যেকটা কার্ডেরই পজিটিভ এনার্জি থাকে এবং সেটা নিজস্বতা একটা থাকে। এই কার্ডটাও তাই। এটা হচ্ছে ইনটিউটিভ কার্ড একটা। তো ইনটিউটিভ ওরাকল কার্ড, এটাও খুব ভালো, এনার্জিটা ভীষণ ভালো। আমি এরকম ধরনের কার্ডগুলো ভীষণ পছন্দ করি, তো আমি জন্য এরম এরম গুলো বেছে বেছে নিই, যেগুলো আমার সাথে আমি এনার্জির সঙ্গে ভীষণ ভালো কানেক্ট করতে পারি, যেমন অ্যাঞ্জেল কার্ড, ওরাকল কার্ডের মধ্যে এরম ধরনের কিছু কার্ড। আর কিছু চাপ নেবো, আর চলো দেখে নেবো আজকে আমার যে প্রশ্নটা, এখান থেকে যে 8টা কার্ড নিয়ে দেখবো, যে মানুষ হিসেবে তুমি তোমার পার্টনারের চোখে কেমন, আর তোমার মধ্যে কি কি গুণ সে দেখে, যেটা দেখে সে মুগ্ধ হয়। তোমার মধ্যে কি কি গুণ দেখে সে মুগ্ধ হয়, আর মানুষ হিসেবে তুমি তার চোখে কেমন। তো চলো দেখে নিই 8টা কার্ড দিয়ে, যে তোমাদের পার্টনারের চোখে মানুষ হিসেবে তুমি কেমন, আর কি কি গুণ আছে, তার মনে হয় তোমার মধ্যে কি কি গুণ আছে। মাসের প্রথমে আমি সেই প্রশ্নটাই রেখে শুরু করলাম। সাফল করতে করতে কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। কেউ লিখেছো 12 দেখছো, 12 দেখছো, খুব ভালো নাম্বার, এতে ব্যালেন্স আসে। আমি তোমাদের সম্পর্ক নিয়ে বলছি, কিন্তু কাজের জায়গাতেও আসে, অনেক জায়গাতেই আসে। যেটা করছো সেটা ফোকাস করো, নিশ্চয়ই ব্যালেন্স আসবে। প্রেম সম্বন্ধে যদি কিছু হয়, সেখানে কোনো একটা ভালো কিছু দিশা খুলতে চলেছে। তবে সেখানের জন্য যেটা করতে হবে, তোমাকে সে কিছু এফোর্ট দিতে হবে, মনকে ঠান্ডা রাখতে হবে, কোনো ভালো কিছুর সঙ্গে যুক্ত হতে হবে। তো সেখান থেকে তুমি কিছু না কিছু নিশ্চয়ই ভালো পাবে। আর কিছু সময় তোমরা হয়তো মিরর করে ফেলছো একে অপরকে, তাই জন্য যতটা পারবে পার্টনারের সঙ্গে ভালো কিছু ভাবে যুক্ত হও, ভালো কিছু ভাবো তাকে নিয়ে, তাহলে তার তরফ থেকেও সেরকমই এনার্জি পাবে। 12 এর মানে হচ্ছে এটা, মানে অনেক বড় আছে, আমি ছোট করে করে বলে দিলাম যেটা মেন। আর যারা বলছো পার্টনার চুপ করে বসে আছে, পার্টনারকে ড্রিমে দেখছি, একটা কথাই বলবো, এক তো অতিরিক্ত ভাবার জন্য হয়, আর দ্বিতীয়ত যদি রোজ হচ্ছে, তাহলে জানবে যে তোমার পার্টনারও তোমার সঙ্গে কিছু না কিছু ভাবে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড হয়ে যাচ্ছে বলে তাকে দেখছো। যদি অবশ্যই এখানে দেখো যে রোজ দেখছো কিনা, কি ধরনের দেখছো, সেগুলোর সব উপর নির্ভর করে। আর যদি ওভার থিঙ্কিং করো, তাহলে অনেক সময় এগুলো আসে। কাজেই সবটাই যে কিছু মানে আছে তা নয়, কিছুটা হয়ে যায় কানেক্টেড। আর কিছু মানুষ আছে যারা কানেক্টেড হচ্ছে বলে এটা আসছে। তার সেই যে তোমার সামনে আসছে আর চুপ করে কেউ লিখেছে, চুপ করে বসে থাকছে, তার মানে তোমাদের মধ্যে এই মুহূর্তে কথাবার্তা বন্ধ, সেপারেশনে আছে, এবং সেটা তোমার মাথায় কন্টিনিউ চলছে। তার জন্যই এরকম ধরনের স্বপ্নগুলো দেখছো। তবে হ্যাঁ, যারা পার্টনারকে দেখছো, ড্রিমে কন্টিনিউ করছো, তাদের পার্টনার তাদের সঙ্গে মন থেকে যুক্ত। আর একটা প্রশ্ন কি ছিল সেটা এখন মনে পড়ছে না, আবার মনে পড়লে বলে দেবো। চলো দেখে নিই তোমার পার্টনারের চোখে তুমি কেমন মানুষ, আর তোমার মধ্যে সে কি কি গুণ দেখে। আচ্ছা, সোল কানেকশন। সোল কানেকশনকে বলা হয় আত্মিক কানেকশন, যেটা আত্মার সঙ্গে আত্মার কানেকশন, যে কানেকশনটা গভীর, সবার থেকে আলাদা, যে কানেকশনটা কখনো ভাঙে না, যে কানেকশনটা ব্লেসিং হিসেবে জীবনে আসে, যে কানেকশনটা একটা মানুষকে পুরোপুরি চেঞ্জ করে, যে কানেকশনটা মানুষকে সাপোর্ট করে, লাক ফেভার করে, ট্রিগারও করে, আবার মানে তাকে
আবার সঠিক পথেও পরিচালনা করে এবং একে অপরকে কমপ্লিট করে, এরকম কানেকশন গুলোকে বলা হয় সোল কানেকশন। এবার আমি দেখে নেব তোমাদের পার্টনারের চোখে তোমরা কেমন মানুষ হিসেবে কি কি গুণ আছে। চলো ফার্স্ট কার্ড কি আসে দেখি এখান থেকে। আচ্ছা, তোমরা এখানে অনেকেই আছো যারা কিছু না কিছু সাইন আর সিম্বল পাচ্ছ, যেটা তোমাদের কিন্তু সম্পর্ক সম্বন্ধে অনেক কিছু বুঝতে পারছো। কেউ বা প্রজাপতি দেখছো, কেউ বা কোনো পাখি দেখছো। যখনই এগুলোকে দেখবে তখন লক্ষ্য করবে তারা কি করছে। দুটো প্রজাপতি দেখছো না একটা দেখছো, বা তিনটে দেখছো কিনা, বা পাখিরা কি করছে, তারা একসাথে বসে আছে ঝগড়া করছে, বা তিনটে পাখি আছে, বা একসঙ্গে বসে থাকা সত্ত্বেও একটা দূরত্ব মেনটেন করে বসে আছে। প্রত্যেকটা ছোট ছোট জিনিসে কিছু না কিছু মেসেজ থাকে, তো সেগুলো দেখতে পাবে। কেন কার্ড বলছে তোমাদের পার্টনার তোমাকে দেখে তুমি খুব ইনটিউটিভ। এখানে কারুর পার্টনার জানে যে তার পার্টনার, এটা তোমারও হতে পারে, ভাবনা চিন্তা তোমার পার্টনারেরও হতে পারে, দুজনেরই হতে পারে, তোমরা তোমাদের মতন করে নিও। আমি শুধু তোমাদের পার্টনার বলেই বলে দিচ্ছি এখানে। আচ্ছা, কেউ লিখেছো যে আমি এটা দেখলাম পার্টনার একটা জায়গায়, তবে আমার সাথে মিললো। হ্যাঁ, হতেই পারে, কারণ তোমরাও তো এখানে কানেক্ট করছো। অনেক সময় অনেক কিছু তোমাদের সাথে মিলতে পারে, আর সেটা খুব স্বাভাবিক। এখানে তোমরা কেউ তো পারো খুব ভালো কিছু রিসিভ করতে পারো, তোমরা এখানে সেন্ড করতে পারো, এগুলো তোমরা পেয়েছো। কোন ঈশ্বরের থেকে আশীর্বাদ বলো, অ্যাঞ্জেলদের সাপোর্ট বলো, পেয়েছো। তোমার পার্টনার তোমাকে এরকম হিসেবে দেখে যে তুমি কোনো না কোনো পজিটিভিটির সঙ্গে যুক্ত আছো। সেটা হতে পারে তুমি মেডিটেশন করো, হতে পারে তুমি একটু আধ্যাত্মিকতা জগতের লোক, বা হতে পারে তুমি কোনো সময় তোমার পার্টনারের সঙ্গে তেমন কোনো কিছু নিয়ে আলোচনা করেছো, যেটা পরবর্তীকালে তোমার পার্টনার হয়তো গিয়ে ভেবেছে যে হ্যাঁ এই কথাগুলো ঠিক। তো সেখান থেকে তোমার পার্টনারের কোথাও একটা ধারণা হয়েছে তুমি তুমি এমন তুমি বলছি, সরি, তুমি এমন একজন ব্যক্তি যে খুব ভালো কিছুর সঙ্গে যুক্ত হতে পারো, কিছু সেখান থেকে রিসিভ করতে পারো, আবার প্রয়োজনে সেটাকে কাজেও লাগাতে পারো। মানে তোমার মধ্যে সেই পাওয়ারটা আছে যে তুমি মানুষকে মোটিভেটও করতে পারো, আবার পজিটিভও থাকতে পারো, কোনো মানুষকে পজিটিভ করতেও পারো, এবং এই ব্যাপারটাকে সে অ্যাপ্রিসিয়েট করে। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে কোনো স্পিরিচুয়াল ব্যক্তি হিসেবে দেখে। স্পিরিচুয়াল মানে এরকম নয় যে তোমাকে সেই পেশার লোক হতে হবে, স্পিরিচুয়াল মানে এরকমও নয় যে তোমাকে শুধুমাত্র দিন রাত্রি পুজো করতে হবে। স্পিরিচুয়াল কথা অনেক বড়, মানে স্পিরিচুয়ালিটি তো আমি অত মানের দিকে গেলাম না। তোমার পার্টনারের তোমার এনার্জিটা তাকে এরকম একটা ভালো এনার্জি দেয় বলেই সে তোমাকে এরকম ভাবে, তুমি খুব ইনটিউটিভ। চলো দেখে নি আর কি ভাবছি। তোমরা আমাকে অনেকে প্রশ্ন করছো না যে এই ড্রিম দেখছি সেই ড্রিম দেখছি। দেখো হঠাৎ করে কার্ড ডায়লো ড্রিম গাইডেন্স, তো তোমাদের ড্রিম কিছু না কিছু গাইড করছে, সেটাই আমাকে আমার কার্ড বলে দিল। এটা তোমাদের জন্য একটা মেসেজ, আমি এক্সট্রা মেসেজ হিসেবেই দিলাম। যারা কন্টিনিউ ড্রিম দেখছো, এই কার্ডটা তোমাদের সেটাই বলছে যে ড্রিমটাকে ফলো করো, কিছু না কিছু ওখান থেকে গাইডেন্স পাবে। যে ড্রিম বারবার আসছে সেটাকে লক্ষ্য করো। তার জন্য আমি একটু সাফল করতে সময় নিই, যে এনার্জির সঙ্গে যুক্ত যদি সুন্দরভাবে হওয়া যায় তো এনার্জি কথা বলে। যেটা তোমার মনে মনে হচ্ছে, ঠিক আছে, সেগুলোকে তোমরা ফলো করো। তোমার পার্টনার কোথাও নিজের ফিলিংসটা, নিজের মন থেকে যেটা হচ্ছে সেটাও কিন্তু ফিল করছে সে, এবং সেটা সে ফলো করছে। এখানে অনেকের পার্টনারের মধ্যে খুব ভালো চিন্তাধারা বদল হয়েছে, ঠিক আছে। যে দরজাটা সে বন্ধ করে রেখেছিল, যেখান থেকে হাওয়া আলো কিছুই আসছিল না, সেই দরজাটাকে সে খুলে দিয়েছে, দিয়ে সেখানে দাঁড়িয়ে আছে, সেখান দিয়ে আলো আসছে, হাওয়াও আসছে। তার মানে কি, যে মনের যে দরজাটাকে বন্ধ করে রাখো সেটাকে খোলো। দেখো তোমার গাট ফিলিংস কি বলছে, তোমার মন কি বলছে তোমার পার্টনারকে নিয়ে। সব থেকে ভালো মনই বলে, আমরা শুনি না। আমরা বাইরে কোলাহলে এত ব্যস্ত হয়ে থাকি, নিজের মন কি বলে শুনি না। তো প্লিজ মনের সঙ্গে কানেক্ট করো, দেখবে সেখান থেকে অনেক কিছু উত্তর পাচ্ছ। তোমার পার্টনার সেটাই করছে এই মুহূর্তে, এবং সেখান থেকে সে কি বুঝছে যে তোমাদের কানেকশনটা কত একটা সোল কানেকশন, যে কানেকশনটা ডেপথ অনেকটা, যে কানেকশনটাকে ওপর থেকে তো দেখে বোঝা যাচ্ছে না। একটা গাছকে আমরা দেখে বুঝতে পারি না যে তার শেকড়টা কতটা গেছে, সময়ের সাথে সাথে বোঝা যায় তো শেকড়ের কতটা গ্রিপ আছে। তো ঠিক সেরকম ভাবে
এখানে তোমাদের সম্পর্কটা গভীর সম্পর্ক, কোনো ভালো সম্পর্কের মধ্যে আছো, কিন্তু তোমার পার্টনার যেটা করছে এই মুহূর্তে তার প্রচুর চেঞ্জ এসছে তার মধ্যে। আর সেই চেঞ্জ থেকে সেও কিছু সাইন সিম্বল কিছু পাচ্ছে, সেও কোথাও কানেক্ট হতে পারছে, কোনো ভালো পজিটিভিটির সঙ্গে কানেক্ট হতে পারছে, যেটা তুমি আসার পর তার জীবনে এগুলো এসছে। সেও হয়তো এত কিছু জানতো না বা এত কিছু মধ্যেও ছিল না, কারণ এক একটা মানুষ এক এক রকম পেশার সঙ্গে যুক্ত, এক এক রকম গ্রহের তাদের উপর প্রভাব থাকে। তো যখন যার জীবনে কোনো ব্লেসিং কানেকশন আসে তাকে অনেক কিছু পাল্টায়, শেখায়, বোঝায়, দেখায়। তোমাদেরও আসার পর তোমাদের পার্টনার এরকম নয় ফলো মানে পরিবর্তন হয়েছে, নয়তো তোমার কিছু পরিবর্তন হয়েছে বা দুজনেরই হয়েছে। তো এখানে তোমার পার্টনার সেগুলো দেখছে যে কি সাইন সিম্বল সে পাচ্ছে, কেনই বা পাচ্ছে, কেনই বা এই সম্পর্কটা আলাদা, কেনই বা তুমি এত সবার থেকে আলাদা। তোমাকে যখন আলাদা মনে হচ্ছে তার তো একটা কেন মনে আসবে, যে কেন, সেই কেনটা খুঁজতে গিয়ে সে এমন এমন কিছু জানতে পারছে যেটা তার অভিজ্ঞতার সঞ্চয় হচ্ছে, এবং এই সম্পর্কটা এবং তোমাদের সম্পর্কে অনেক কিছু ভালো জানতে পারছে, কারণ তোমাদের পার্টনারের ইনটিউশন পাওয়ার খুব ভালো কাজ করছে। এটা খুব দরকার। আমার যে কমেন্ট গুলো মনে পড়লো বলে দিলাম, যদি কারোর কোনো কমেন্ট মিস করে যাই তো প্লিজ কিছু মনে করো না। তোমরা সেটাকে একবার রিপিট করে দিও, তাহলে আমাকে আর খুঁজতে হয় না, আমি নিশ্চয়ই বলে দেবো যদি সেটা আমার জানা বা আয়ত্তের মধ্যে থাকে। তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে, ঠিক আছে? তোমরা কেউ কাউকে কিছু মেসেজ দিতে চাইছো, কিছু মনে মনে বলতে চাইছো, কিন্তু সেটা তোমরা বেশিরভাগটাই করছো 50-তে। ধরো আমার একটা মেসেজ তোমায় করতে ইচ্ছে হলো বা একটা ফোন করতে ইচ্ছে হলো, তোমাদের পার্টনারের কথা দিয়ে বলছি, কিন্তু সে হয়তো 3-তে তোমাদের সমস্যা আছে বলে করতে পারছে না, কিন্তু যেহেতু তার মনে কন্টিনিউ চলছে যে এই মেসেজটা তোমায় দিতে হবে, এই কথাটা তোমাকে বলার প্রয়োজন আছে, তো এনার্জি তো বসে থাকবে না, এনার্জি তোমাকে সে টাচ করবেই, আর সেখান থেকে তোমার মনেও এই ইচ্ছেটা জাগৃত হবে। যেমন অনেক সময় দেখবে এটা হয়, হঠাৎ করে ফোন করতে ইচ্ছে করছে, হঠাৎ করে মনে হয় তার সঙ্গে দেখা করতেই হবে, কথা বলতেই হবে, খুব অস্থির অস্থির লাগছে কিছু করতে, তার মানে ওই দিকে মানুষটার এরকম এনার্জি, যেটা তুমি তখন সেই মুহূর্তে পিক করছো। আমরা কিছু সময় বুঝতে পারি, কিছু সময় বুঝতে পারি না, খুব স্বাভাবিকভাবে। যারা এই দিকে এইরকম কাজের সঙ্গে যুক্ত তারা না বুঝে গেল, কিন্তু যে মানুষটা হয়তো কোনো প্র্যাকটিক্যাল কাজের সঙ্গে যুক্ত তাকে তো বুঝতে সময় লাগতে হবে, দিতে হবে, সে আস্তে আস্তে পাল্টাবে। এখানে কিন্তু তোমাদের সম্পর্কটা প্রস্ফুটিত হচ্ছে, কিন্তু খুব গোপনে, ঠিক আছে? কেননা এখানে তোমাদের সম্পর্কটা খুব নিস্তব্ধে বাড়ছে, যার কোনো আওয়াজ নেই, যার কোনো দেখুনদারি নেই, যে আমরা এই আমরা সেই আমরা রিলেশনে আছি, 4টে ফটো দেওয়া, 5টা ফটো দেওয়া, বা হ্যানা ত্যানা এখানে ঘুরতে গিয়েছো, এরকম এরকম ব্যাপার না, 14 রকম ফটো দেওয়া বা কিছু। এখানে যেটা হচ্ছে, তুমি তাকে বেশি করে বুঝছো, সে তোমায় বেশি করে বুঝছে, তুমি তার কাছে আসছো, সে তোমার কাছে আসছে, আমি আবার বলছি এখানে এনার্জি দিয়ে, হ্যাঁ। তো এখানে কিন্তু তোমরা একে অপরের ইনটিউশন পাওয়ারটাকে ফলো করছো, সে তোমায় কি বলতে চাইছে, তুমি না বলার কথাটাও তার বুঝতে পারছো, তুমি কি বলতে চাইছো সেও বুঝতে পারছে, কারণ তোমরা এখানে কানেক্টেড হচ্ছে কিভাবে, 50-তে। এতটাই তোমরা পজিটিভ ভাবছো একে অপরের জন্য যে তোমরা 50-তে কানেক্টেড হয়ে পড়ছো, আর যেখানে কানেক্টেড হচ্ছ সেখানে তোমাদের আস্তে আস্তে এনার্জি আদান প্রদান হয়ে যাচ্ছে, কখনো তোমরা মিরর করে ফেলছো, আর কখনো তোমাদের আস্তে আস্তে ব্যালেন্স করছো। ওঠা পড়া তো থাকেই। এবার ধরো কেউ নেগেটিভ ভাবছে, তুমি তার সঙ্গে অ্যাটাচ হয়ে গেলে, গিয়ে তুমিও নেগেটিভ ভাবছো, তোমাদের একটা সেপারেশন চলে এলো। সে পজিটিভ ভাবছে বা তুমি পজিটিভ ভাবছো, তোমার পার্টনার তোমার সঙ্গে কানেক্ট করতে পারলো, সেও খুব পজিটিভ ভাবলো, তোমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে গেল। তোমাদের সম্পর্কে দরকার হচ্ছে ব্যালেন্স, কেন তোমরা এখানে ভীষণ ভাবে যুক্ত মন থেকে। কে কোথায় বেড়াতে যাচ্ছ, কে কটা মেসেজ করছো, আমি সেটাই বলছি না, তোমাদের আন্তরিকতা, তোমাদের কেয়ার, তোমাদের যত্ন, তোমাদের ভালোবাসার কোনো অভাব নেই, সেখানে তোমরা সব থেকে বেস্টটুকু একে অপরকে দিচ্ছ, সেটা বেশিরভাগটাই হচ্ছে কিন্তু 50-তে। এখানে আমার মনে হয় যারা তোমরা ভালো কোনো কানেকশনে আছো, তাদের মনে হয় সোল মার্চিং করেছে, তার জন্য এতটা সুন্দর কানেকশনটা এসছে। এবং মাসের প্রথমে আমি এরকম কানেকশন পেয়ে, আমার কার্ড পেয়ে আমার ভীষণ ভালো লাগছে, কারণ কার্ড গুলো খুব পজিটিভ আসছে।
আচ্ছা, এখানে দেখো তোমার তোমার পার্টনার দেখে যে তোমার সঙ্গে তার অনেক মিল আছে। মিল মানে এখানে দেখতে বলছি না, এখানে মিল হচ্ছে তোমাদের জীবনের, তোমাদের অভিজ্ঞতার, তোমাদের কিছু ট্রমা আছে হয়তো ছোটবেলাকার বা এমন কোনো বয়সে। তোমার আর তার অনেকটা একরকম, একদম একই শব্দ এক সেটা বলছি না, আমি কি বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কিছুটা হয়তো এক। তোমরা তার জন্য একে অপরের দুঃখটাকে বুঝতে পারো। আর আমি এর আগের একবার প্রোগ্রামে বলেছিলাম, যে সম্পর্ক দুঃখ দিয়ে জড়ে সেটা সারা জীবন জুড়ে থাকে। সুখের সময় অনেক সম্পর্ক হয়, যেগুলো চটজলদি আসে আবার চটজলদি বেরিয়ে যায়। কিছু সম্পর্কে ঠাট্টা ইয়ার্কি হাসি খুশি এগুলোই চলে, তার থেকে ডিপে যায় না। আর কিছু সম্পর্ক খুব গভীরতা বেড়ে যায়, সেখানে হাসি ঠাট্টা ইয়ার্কি তো নিশ্চয়ই থাকে, কিন্তু তার সঙ্গে যেটা থাকে দুঃখ ভাব, একে অপরকে বোঝা, সাপোর্ট করা, এগুলোর উপর নির্ভর করে সম্পর্কগুলো। তো আমি তোমার সেইরকম সম্পর্কের কথা বলছি, যাদের সঙ্গে তোমরা দুঃখ দিয়ে কানেক্ট করতে পারো। যার জীবনে যেরকম দুঃখ আছে তোমার জীবনে সেরকম আছে, হয়তো বা তোমরা কোনো সময় আলোচনা করেছো, যে আলোচনাটাকে তোমার পার্টনার জানে যে তার দুঃখ আর তোমার দুঃখ অনেকটাই এক, অনেকটাই তোমরা সাফার করছো, একই কোনো রকম তোমরা একই কোনো পথের পথিক হিসেবে চলছো। এখানে তোমাদের ডিভাইন মাঝে মাঝে গাইড করে দেয়। তো ডিভাইন যদি গাইড করে তো অতি অবশ্যই সে সব থেকে বেস্ট গাইড করবে। কেন আমরা যারা মানুষ, আমরা হয়তো কিছু বলার পরে আগে ভাবি, যদি এটা হয় যদি ওটা হয়, আমি কি পেলাম আমি কি দিলাম, কিন্তু ডিভাইন বলো ঈশ্বর বলো অ্যাঞ্জেলরা বলো, এরা এরম ভাবে না। এরা ভাবে আমাদের দায়িত্ব আমাদেরকে জানিয়ে দিতে হবে, কারণ এগুলো এরা আমাদের সন্তান সম, মানে আমরা তাদের সন্তান সম। তো তার জন্য তারা সবটা বেস্ট দেওয়ার চেষ্টা করে আমাদের, আমরা কতটা নিতে পারবো বা পারবো না সেটা আলাদা কথা। যেমন বাবা মারা অনেক সময় দেখবে ছোটবেলায় জোর করে কিছু খাবারের জন্য, যে এগুলো খেলে শরীর ভালো হয়, আমাদের ভাল লাগে না, সেই খাবারগুলো আমাদের কাছে অখাদ্য। তার জন্য বাড়িতে অনেক সময় অশান্তি হয়ে যায়, চেঁচামেচি, খাবো না, এটা সেটা চলতে থাকে। পরবর্তীকালে একটা জায়গায় গিয়ে কিন্তু আমরা বুঝি যে এই খাবারগুলো আমাদের প্রয়োজন, বা ডাক্তারই হয়তো লিখে দেয় যেগুলো খেতে হবে। তখন কিন্তু আর জোর জবরদস্তি করতে হয় না, ভালো থাকার জন্য তখন সেগুলো আমরা খেতে হবে বলে খেয়ে নিই। তো ঠিক ডিভাইনও তাই, সবকিছুই বলে আমাদের আমরা কোন বয়সে কোনটা নিতে পারবো, কোন অভিজ্ঞতা থেকে কোনটা টাচ করতে পারবো, সেটা আমাদের ব্যক্তিত্ব, বয়স, অভিজ্ঞতা সবার উপর নির্ভর করে। এখানে তোমরা যেহেতু কোনো ভালো কানেকশনে আছো, তোমার পার্টনার তোমার মধ্যে দেখে যে অনেক গুণ আছে, তুমি একটা স্টারের মতন। তুমি যদি ভাবো কিছু করবে তো তুমি ঠিক করতে পারবে। আর একটা কথাও বলি, এই কার্ড যেটা বলছে হয়তো কিছু স্পেসিফিক মেসেজ তোমার পার্টনার ভাবে তোমার উপর কিছু আশীর্বাদ আছে। অ্যাঞ্জেলদের আশীর্বাদ হতে পারে, ঈশ্বরের আশীর্বাদ হতে পারে, আবার ডিভাইনের আশীর্বাদ হতে পারে, কিছু না কিছু তো আশীর্বাদ তোমাদের আছে, যে তোমাদের কন্টিনিউ গাইড করে, সাপোর্ট করে এবং এগোতে সাহায্য করে। তোমার পার্টনার তোমাকে খুব ব্লেসিং হিসেবে দেখে, তার জীবনেও ব্লেসিং হিসেবে দেখে, এবং তুমি খুব ব্লেসড সেটাও দেখে। এখানে বলতে বলতে ব্লেসিং বলতে বলতে যে কার্ডটা এলো, ইউ আর ব্লেসড উইথ ডিভাইন ভিশন, ঠিক আছে। তো ইন্টুইশন লিড ইউর ওয়ে। তো অতি অবশ্যই এখানে কেউ আছো যাদের যাদের ইন্টুইশন পাওয়ার খুব ভালো, যাদেরকে লিড করছে ডিভাইন, কন্টিনিউ কিছু না কিছু ভাবে সাপোর্ট করছে। এখানে যারা দেখছো তারা বেশিরভাগ তো বিশ্বাস করছো বলেই দেখছো। আমি ধরে নিলাম সবাই বিশ্বাস করছো বলে দেখছো। সেখান থেকে বলবো যারা বিশ্বাস করছো তারা পজিটিভ থাকো। পজিটিভিটির সঙ্গে জীবনে অনেক কিছু চলে আসবে, পজিটিভিটিকেই তোমরা আকর্ষিত করবে। যেই তোমরা নেগেটিভিটির দিকে চলে যাবে তো নেগেটিভিটিকে আকর্ষিত করতে শুরু করবে। তো যখন ডিভাইনের চোখ তোমাদের উপর আছে, যখন ডিভাইন তোমাদের সাথে আছে, যখন সে নিজে লিড করছে তোমাদেরকে, তোমাদের সম্পর্ককে, তো সেখান থেকে তোমরা কিছু না কিছু পাবে। এখানে তোমাদের অনেকেই দেখছো, কজন দেখছো সেটা তো বলতে পারবো না, সবাইকেই স্বাগত, প্রত্যেককে স্বাগত।
কিন্তু বেশ কিছু মানুষ আছে যারা কিন্তু এরকম কোনো কাজের সাথে যুক্ত, বা হয়তো তারা অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে, যেগুলো তারা নিয়ে জন্মেছে, ঈশ্বরের কাছ থেকে কোনো প্রদত্ত গুণ তাদের। তো এরকম মানুষজন যারা এগুলো পেয়ে থাকে তারা তো খুব লাকি। তো তোমার পার্টনার দেখে তুমি এমন একজন মানুষ, তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে, সেই ক্ষমতা তুমি না তো অপব্যবহার করো, না তো মানুষকে দেখাও। অন্য মানুষরা যখন তোমার সাথে মিশবে, তুমি তখন একদম নর্মাল, এইসব নিয়ে হয়তো আলোচনাও করবে না, তখন অন্য একটা জগতে তুমি থাকো, যেখানে ঠাট্টা, ইয়ার্কি, হাসি, গান, সবাই মিলে আনন্দ করা। সেখানে কখনোই তুমি কোনো ঔদ্ধত্য দেখাতে যাবে না, তোমার মধ্যে কি কি গুণ আছে তুমি দেখাতে যাবে না। আর এগুলো দেখানোর নয়। যারা খুব স্পিরিচুয়াল হয় তারা খুব ভালো করে জানবে, কথাটা এটাও মানবে, যেগুলো দেখানোর বা শো করার জন্য নয়, এগুলোকে ভেতরে ভেতরে বাড়িয়ে তোলার জন্য। ব্লেসিং একটা শেকড়ের মতো, যে ভেতরে যত বাড়বে তার ডেপথ তত বাড়বে, তার গ্রিপটাও তত বাড়বে। এবার এলো, ব্লেসিং পেয়েছো বলে তোমার যেটুকু যা ভালো হবে সেটা গাছের ওপরে পোর্শন, যেখানে ফুল ফল পাতা থাকবে। তো ব্লেসিং সবসময় নিস্তব্ধে বাড়ে। আমি এইটা পেয়েছি, আমি এই স্বপ্ন পেয়েছি, আমি এখানে পার্টনারের স্বপ্নের কথা বলছি না, এই ঠাকুর এই স্বপ্ন বা এরা ম্যানজিলদের এরকম স্বপ্ন, হ্যানা ত্যানা, সেটা সবসময় নিজের কাছে সুপ্ত অবস্থায়, গুপ্ত অবস্থায় রাখতে হবে, যে সেটা শুধুমাত্র তোমার। তার থেকে তুমি যে আলো পাচ্ছ, সেই আলোয় তুমি অন্যদের আলোকিত করো, সেটা অনেক ভালো। যে আমি একটা পেয়েছি কিছু, সেখান থেকে আমি বুঝতে পারছি যে আমি এই মানুষগুলোকে ভালো করতে পারবো, সেই ভালোটুকু তুমি করো। তুমি কি পেলে সেটা একান্ত ব্যক্তিগত তোমার, তুমি তোমার কাছে রাখো, যত্ন সহকারে সেটা বাড়াতে থাকো, যাতে তুমি আজকে একজনের উপকার করছো, কালকে 10 জনের করো। তো ব্লেসিং হচ্ছে এরকম, তোমরা এখানে কেউ কিছু পেয়েছো, যে পাওয়াটা তোমাদের এই সম্পর্ক, কেন তোমাদের অনেক কিছু ভালো হয়েছে এবং তোমরা অনেকে ভালো করতে পারবে, সেটাকে নিয়ে চর্চা করো। তোমার পার্টনার তোমাকে সেরকম মানুষই দেখে, যে তুমি খুব লাকি, যেখানে যাবে সেখানে তার লাক ফেভার করবে, তার অনেক কিছু সাপোর্ট করবে, তার পাশে থাকলে তো অনেক কিছু ভালো হবে। কারণ তুমি যার সঙ্গে ঊর্জা দিয়ে, অরা দিয়ে যুক্ত হবে, সেখানে যত নেগেটিভিটি আছে সব ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, ডিভাইন টাইমিং একদম লাফিয়ে লাফিয়ে পড়ছে, বুঝতে পারছি, কিন্তু আমি সেটা নিচ্ছি না। চলো দেখি, যদি আসার হয় সে আবার আসবে। মিরর অফ ট্রুথ, ঠিক আছে। তোমরা যা ভাবছো, তোমার পার্টনার সেটাই ভাবছে, তোমরা মিরর করছো, কারণ তোমরা আধ্যাত্মিক কোনো একটা ভালো কোনো সোল কানেকশনে আছো। এখানে 20% আছো যারা পাস্ট লাইফ টিএস জার্নিতে আছো, 80% আছো যারা সোলমেটের সঙ্গে ডিল করছো, কিন্তু সেই সোলমেটটা খুব ডিপ কানেকশন, ঠিক আছে। এখানে আজকে যারা দেখছো তারা কিন্তু এই ফেক কানেকশন, দুদিন কানেকশনের সঙ্গে যুক্ত হইলাম, 3 দিন মনে হলো ভালো লাগছে না, এটাকে ছেড়ে বেরিয়ে আসতে হবে, এরকম না। যে কানেকশন তোমরা ইনভলভ হয়েছে সেটা সবটুকু দিয়ে দিয়েছো, যেটাই আমাদের কানেকশন, এটা নিয়েই কন্টিনিউ করব। ওঠা পড়া হবে, ভাঙাচোরা হবে, সবকিছু হবে, কিন্তু কানেকশনটাকে ছেড়ে যাব না। তো ঠিক সেরকম, এবার তোমরা মিরর করছো, তোমরা ট্রিগার করে ফেলছো, আবার তোমরাই সেটা রিলিজ দিচ্ছ, তোমরাই কিন্তু রিলিজ করতে সাহায্য করছো, এইটাই তোমাদের পারপাস। এখানে এরকম অনেক মানুষ আছে যারা বেশ কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত, যে কাজ দিয়ে মানুষদের উপকার হয়। দেখতে গেলে সব কাজই কিছু না কিছু উপকারে আসে, কিন্তু স্পেসিফিক কিছু কাজ থাকে যাদেরকে আমরা বলি যে শুধু মানুষের সেবাতেই করছি, এরকম কোনো কাজের সাথে যুক্ত। তো যা যা তুমি দেখছো, স্বপ্নতেই দেখো আর বাস্তবেই দেখো, যেটা তোমার চোখকে মনকে আকর্ষিত করছে, যেটা তোমাকে বারবার বলছে যে আমাকে দেখো, তার মানে সে তাকে একটা তোমাকে উচ্চ মেসেজ দিচ্ছে, যে যে আমি কেন তোমাকে দেখা দিচ্ছি, তুমি সেটাও বের করো। তো সেগুলোকে তোমরা একটু ফলো করো, তোমাদের ইনটিউশন পাওয়ারটাকে দেখো, যে যেরকম ভাবে কানেক্ট করতে পারো সেইভাবে কানেক্ট করো, কিন্তু এখানে তোমরা কোনো ভালো কানেকশনে আছো। আর দুটো কাজ নেই। তো মানুষ হিসেবে তুমি তার চোখে খুবই ভালো, তোমার মধ্যে অনেক গুণ আছে।
তবে তোমার পার্টনার এটাও ভাবে যে তোমার খুব মুড সুইং করে। এটা স্পেসিফিক কিছু মেসেজ, সবার জন্য না, চ্যানেল মেসেজ বলি না। পার্টনার ভাবে যে তোমার খুব মুড সুইং করে, মুড ফ্লাকচুয়েট করে, ছোট ছোট ব্যাপারে তুমি খুব আঘাত পাও, আবার ছোট ছোট জিনিস দিয়ে তোমার খুব খুশিও করা যায়। হিডেন ট্রুথ কিছু তোমাদের আসতে চলেছে, ঠিক আছে? কেউ হয়তো তোমার পার্টনার হয়তো তোমাকে তার মনের কথা বলবে, বা তুমি তোমার পার্টনারকে মনের কথা জানাবে। তোমরা হয়তো কোনো সুযোগ খুঁজছো, কোনো চেষ্টা করছো যে কিছু ভাবে তোমরা একে অপরকে মনের কথা জানাবে, যেটা শুধুমাত্র তোমরা একে অপরকেই জানাতে চাইছো। এটা পাঁচজনে জানার কথাও নয়, পাঁচজনকে জানাতেও চাইছো না, আর জানার প্রয়োজন নেই। এটা তোমরা চাইছো একে অপরের সঙ্গে কিছু কথা বলতে। অ্যাকচুয়ালি এখানে কেউ তো চাইছো যে সম্পর্ক থেকে সমস্যাগুলো চলে যায়, আর সমস্যা চলে যাক ভাবলেই আমরা তার রাস্তা খুঁজি। সেই রাস্তার মধ্যে তোমার পার্টনারের মনে হচ্ছে কোথাও যে এই সম্পর্কটায় এবার কিছু সামনে আসার দরকার। তোমরা যে মনে মনে যে ফিল করছো, তোমরা বুঝতে পারছো একে অপরকে, কিন্তু তাও মানুষ একটু আশা করে যে যে মানুষটা আমার ভালোবাসে সে আমায় কিছু বলবে বা কিছু। এটা দুতরফা থেকে বলছি, তো ঠিক সেরকম তোমরা হয়তো কিছু ভাবছো, কিছু করছো বা কিছু করতে চাইছো। খুব শীঘ্রই তোমাদের সামনে এমন কিছু আসবে যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা এগিয়ে দেবে। এক ধাপ এক ধাপ করে যে এগোচ্ছিলে বেশ কিছুটা ঠেল দিয়ে দেবে, তোমরা আবার সেখানে চলতে পারবে, একটু স্মুথ করে দেবে ব্যাপারটা। এই কার্ডের ভাইব্রেশনটা ভীষণ ভালো, ওই জন্য আমি ভাবলাম যে আজকে যেহেতু 31 তারিখ, এটার যেহেতু ভাইব্রেশনটা খুব ভালো, ভাবলাম যে না করি, যাতে মাসের প্রথম থেকে তোমাদের এনার্জিটা কেমন থাকবে কিছুটা নেওয়া যাবে। তোমরা একে অপরের সঙ্গে যেহেতু খুব মন থেকে অ্যাটাচ, তো তোমরা ভীষণ ভাবে একে অপরের সঙ্গে কানেক্ট হতে পারো। তোমার মনে কি চলছে তোমার পার্টনার বেশ কিছুটা আন্দাজ করতে পারে, তার মনে কি চলছে তুমি কিছুটা আন্দাজ করতে পারো। তোমার পার্টনারের মনে নানা রকম প্রশ্ন আসে অনেক সময়, এবং শুধু তাই নয়, সে কোথাও একটা তার মনে হয় যে কিছুতেই সম্পর্কের মধ্যে আলাদা আছে, যে সেটা অন্য কোথাও গিয়ে ফিল করতে পারে না। তো বারবার তার কি মনে হয় যেন এই সম্পর্কটা যেন কন্টিনিউ হচ্ছে, বা তোমাকে যেন সে অনেকটা দেখেছে, অনেক চেনা, আর সেগুলোই তার মনে বারবার ঘুরপাক খায় যে কেন হচ্ছে। অতি অবশ্যই এখানে তোমরা খুব ভালো কানেকশনে আছো, যে কানেকশনটা ভীষণ ভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড। তোমার যে দুঃখ হচ্ছে তারও হবে, তার হলে তোমারও হবে। চলো দেখিনি 8টা কার্ড কি বলছে। ফার্স্টেই তো সে বলছে, দেখো এটা আজকে আজকে 31 তারিখ, যে কোনো এনার্জি বেশ কিছুদিন ধরে থাকে। তো এই কার্ডটা আমি এই জন্যই আজকে থেকে নিলাম যে না, এই এনার্জিটা খুব ভালো। চলো দেখিনি যে 1 তারিখ থেকে তোমাদের এনার্জিটা কেমন থাকবে, সেখান থেকে কিছুটা আভাস পাওয়া যাবে। তো এখানে তোমার পার্টনারের প্রচুর ভালো কিছু পরিবর্তন হয়েছে, ভালো গুণ তোমার মধ্যে প্রচুর আছে। তুমি খুব ইন্টেলিজেন্ট পার্সন, তুমি অনেক কিছু দেখতে পারো, বুঝতে পারো, তুমি খুব পজিটিভ মানুষ, তুমি মানুষকে মোটিভেট করতে পারো, তুমি অনেককে সাহায্য করো, হেল্প করো। আবার তুমি তোমার মাঝে মাঝে মুড সুইং করে। এবার যদি বলি সার্বিকভাবে সে কি ভাবছে, তো এক তো ভাবছে তুমি কোথাও তাড়াতাড়ি কানেক্ট করতে পারো, যে কোনো পজিটিভিটির সঙ্গে তুমি কানেক্ট করতে পারো, এটা তোমার গুণ, তুমি পেয়েছো। এছাড়া যেটা ভাবে যে তুমি, তোমার পার্টনার ভাবছে তুমি তাকে অনেক বেশি যেহেতু সাপোর্ট করো, কোথাও একটা খোলা দরজা বা জানলার মতো, যেটা যেখান থেকে সুন্দর হাওয়া আসছে, এবং তোমার পার্টনার একটা সাপোর্ট পাচ্ছে। তোমাদের পার্টনারেরও গুণ হতে পারে। এখানে তোমাদের সম্পর্কটা ধীরে ধীরে বাড়ছে, গাছের শেকড়ের মতন সে তার নিজস্ব জায়গা নিয়ে বাড়ছে। কিন্তু
3D তে হয়তো তোমরা কানেক্ট করতে পারছো না, 5D এ তোমরা ভীষণভাবে কানেক্টেড। তোমার পার্টনার জানে তোমার জীবনে বেশ কিছু ট্রমা আছে, তার মতন অনেক কিছুই আছে, অনেক কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয় তোমাদেরকে। তা সত্ত্বেও কিন্তু তোমরা একে অপরকে সাপোর্ট করছো। এখানে ডিভাইন কি বলছে ফলো করো, মন কি বলছে সেটা ফলো করো। আর এখানে তোমাদের সামনে কিছু আসতে চলেছে তোমাদের। আর এখানে দেখো তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো। যেহেতু ভালো কানেকশনে আছো, তোমাদের মনটাই বলে দেয় যে এটা হবে বা এটা হচ্ছে বা ওইদিকে মানুষটা এরকম আছে, এগুলো তোমাদের মন বলে দেয়। মনটা তোমরা এখানে কিছু না কিছু তোমাদের সম্পর্কে ভালো আসতে চলেছে। এই এনার্জিটা পরে 24 ঘন্টা কভার করবে। এখানে কেউ তো কিছু বলতে চাইছো, বলতে পারছো না। এক তো মানুষটা ওয়ার্কহলিক, কেউ মন দিয়ে অনেক কাজ করছো, মাথা অনেক দায়িত্ব আছে। এছাড়া এই সম্পর্কটাকে সে হারাতে চায় না, তো সবকিছু ব্যালেন্স করে করার চেষ্টা করছি। এখানে কেউ আছে যারা শিব ঠাকুরের ভক্ত। ভক্ত তোমরা যারই হও না কেন, যাকে বিশ্বাস করো তাকে তো নিশ্চয়ই বলবে। এছাড়া ঈশ্বরদের বলো, ঈশ্বরকে বলো, অ্যাঞ্জেলদের বলো, সেখানেও তোমরা কিছু না কিছু ভালো প্রার্থনা করো, সেখান থেকে তোমাদের প্রার্থনাটা নিশ্চয়ই শোনা হবে। কার্ডও যেমন বলছে সেটাও তাই বলছি। দেখো কারণ তো আজকে সহস্রার চক্র খুব অ্যাক্টিভ, সে খুব ভালো পজিটিভিটির সঙ্গে যুক্তে পারে, আবার নিতেও পারে। প্রচুর ভালোবাসা আছে, শরীরটাকে এর মধ্যে দিয়ে তারা গড়িয়ে পালাবে না। প্রচুর ভালোবাসা আছে, ঠিক আছে। ট্রান্সফরমেশন অতি অবশ্যই তোমাদের ভালো কিছু আসবে। এখানে যারা দূরত্ব বজায় করছো, তাদের একটা দেখো ভীষণভাবে মিসিং এনার্জি। এখানে কারোর তো আছে মাদারলি ভাইবস, ইমোশন খুব হাই, ঠিক আছে। খুব ভালোবাসো পার্টনারকে, নিউ বিগিনিং চাইছো, তবে এখানে একটা মুখোশ এসছে, একটু সতর্ক থাকো। এখানে তো আছোই তোমরা যে হাইলি স্পিরিচুয়াল, প্রচুর ভালো কিছু করো। তোমাদের পার্টনারের কাছে তোমাদের প্রচুর দাম আছে। মানুষ হিসেবে যেমন তোমার মধ্যে সে অনেক কিছু গুণ দেখে। এখানে কেউ মেডিটেশন করো, কেউ কেউ গান দিয়ে যুক্ত আছো, বা ভালো গান শেখাও, বা পেশা বা নেশা। এখান থেকে দেখো তোমরা খুব শীঘ্রই কিছু ভালো মেসেজ রিসিভ করবে, যে মেসেজটা তোমাদের সম্পর্ককে অনেকটা ভালো করে দেবে, হিল করে দেবে। তোমরা কি এখানে গান দিয়ে যুক্ত, এখানে একই অবস্থায় থাকতে চাইছো না, ডিভাইনের আশীর্বাদ আছে, আর দুটো প্রজাপতি আছে, মানে তোমাদের এখানে কানেকশনে কোনো ভালো কানেকশন, যে কানেকশনটা যে কানেকশনটা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। কারণ এখানে তোমাদের ফাদার এই একটা কারো আছে, মাদারলি ভাইবস আছে, মিউজিক এনার্জি ভীষণ ভাবে, আর ডিভাইনের আশীর্বাদ আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে। তো কেউ না কেউ তো এখানে চাইছে মন থেকে যে সম্পর্কটা সব ঠিক হয়ে যাক। তো আজকে এগুলোই দিলাম, এগুলো পেলাম। যদি তোমাদের কিছু পার্সোনাল ভাবে মনে আসে তো সেটাও নিশ্চয়ই মনে রেখে দেবে। তার সাথে এটাই বলবো যে তোমাদের পার্টনার তোমাকে খুব ভালো মানুষ হিসেবে দেখে, কাইন্ড হার্টেড দেখে। একটু তোমার মধ্যে ছেলে মানুষই থাকতে পারে, কিন্তু এই মানুষ হিসেবে খুব ভালো, যাকে দুঃখেরও সঙ্গী করা যায়। আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, পজিটিভিটি আদান প্রদান করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।